তো এই হলো আমাদের ফাইনাল চিকেন রেজালা। অসাধারণ হয়েছে। আজকে আমরা বানাবো চিকেন রেজালা। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেন। আচ্ছা, এটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে 1 কেজি চিকেনের জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম দই। এখানে 200 গ্রাম টক দই আছে। আচ্ছা, এবার এর সাথে আমরা দিয়ে দেব 1 চামচ রসুন আর 1 চামচ আদা। এখানে 1 চামচ রসুন আছে, 1 চামচ আদা আছে। গোলমরিচ গুঁড়ো আমরা 1 চামচ দেব আর অল্প একটু সাদা তেল দেবো। তো শুরু করছি, দেখে নাও কীভাবে দিচ্ছি। প্রথমে আমরা টক দইটাকে ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আমরা 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ আদা, এবার এখানে আমরা গোটা গোলমরিচের গুঁড়ো আগে থেকে গুঁড়ো করা আছে, তো গোলমরিচ গুঁড়ো আমরা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার আমরা স্বাদ অনুসারে আমরা একটু লবণ দিয়ে দেব। এবার আমরা খুব অল্প করে সামান্য একটু হলুদ আমরা দিয়ে দেব, খুব সামান্য, হলুদটা একদম সামান্য, কারণ এটা হলুদ কালার, সামান্য একটু কালার হওয়ার জন্য আমরা একদম 1 চিমটে হলুদ আমরা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা দিয়ে দেব 1 চামচ মতো তেল, সাদা তেল। এখানে আমরা 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এটা আমরা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা তৈরি হবে। ব্যাস, এইভাবে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে 1 ঘন্টা মতো আমরা রেখে দেব। তো এবার আমরা এখানে মশলাটা দেখে নেব কিভাবে মশলাটা বানাবো। তো মশলা বানানোর জন্য আমরা এখানে 1/2 চামচ গোটা ধনে, 5টা এলাইচি নিয়েছি, একটা জয়িত্রী নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে আছে আর 1/2 চামচ মৌরি আছে। তো এইগুলো সবগুলোকে আমরা প্রথমে কড়াইতে দিয়ে, শুকনো কড়াইতে দিয়ে আমরা একটু ভেজে নেব। তো এইগুলো আমরা সব একসঙ্গে দিয়ে এগুলোকে আমরা একটু রোস্ট করে নেব। ব্যাস, আমরা এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা পাউডার করে নেব। সব মশলাগুলোকে একসাথে এটাকে আমরা বেটে পাউডার করে নেব। ব্যাস, সমস্ত মশলাগুলোকে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা আরেকটা পেস্ট তৈরি করা দেখাবো, যেটা এই রেজালার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা পেস্টটা বানানোর জন্য 20 গ্রাম পোস্ত নিয়েছি আর তার সাথে 20 গ্রাম মতো আমরা কাজু আমরা এখানে একসাথে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমরা বেটে নেব, শিলে বেটে নেব। তোমরা গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারো, মোট কথা এটা পেস্ট করা দরকার। এটা প্রথমে আমরা ভিজিয়ে রেখেছি, এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমরা পেস্ট করে নেব, পেস্টটা বানিয়ে নেব। এখানে 20 গ্রাম পোস্ত আছে আর 20 গ্রাম কাজু বাদাম আছে। তো ভেজানো পোস্ত আর কাজু বাদামটাকে আমরা ছেঁকে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমরা শিলে বেটে নেব, পেস্ট করে নেব এটাকে আমরা। তো আমরা পেস্টটা বানিয়ে নিলাম, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা আমরা বানিয়ে নিলাম। এবার আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজটাকে আমরা বেটে নেব। এর জন্য কতগুলো পেঁয়াজ নিয়েছি তোমাদেরকে দেখাবো। তো এটার জন্য আমরা পেঁয়াজ নিয়েছি, এখানে আমরা পেঁয়াজটা একটু ছোটো সাইজ আছে, তাই জন্য আমরা এখানে 7টা নিয়েছি, 7টা 8টা পেঁয়াজ নিয়েছি। যদি পেঁয়াজটা যদি মিডিয়াম সাইজ বা বড়ো হয় তাহলে 4টে নিলেও হয়ে যাবে। তো আমরা এই পেঁয়াজগুলোকে এবার বেটে নেব। ব্যাস, আমরা এখানে পেঁয়াজটাকেও ভালো করে বেটে নিলাম, গ্রাইন্ড করে নিলাম পেঁয়াজটা। তো আমাদের সব মশলা রেডি। এবার আমরা চলে যাব কড়াইতে। তো আমরা এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিলাম
এখানে 3 চামচ মতো সাদা তেল দিলাম। এবার এর সাথে আমরা একটু ঘি দেব, 2 চামচ মতো আমরা ঘি এর সাথে অ্যাড করব। এর সাথে আমরা 2 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। ব্যাস, তেল আর ঘিটা ভালো করে মিক্স হয়ে গেলে, গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এখানে আমরা তেজপাতা দিলাম, কুচে দিলাম একটা তেজপাতাকে, গোটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমরা 5-6টা মতো। এবার আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা আমরা এখানে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, সেটাই হলো আমাদের ফোড়ন। আর একটা এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা দারচিনি কাঠ। একটুখানি সামান্য গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো আমরা এখানে 30 সেকেন্ড মতো এটাকে কুক করে নেব। 30 সেকেন্ড মতো হয়ে গেলে আমরা এর মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে দেব। তো এটাকে আমরা কিছুক্ষণ আমরা নাড়াবো এইভাবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে নাড়াবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না আমরা এটা। তো কাঁচা গন্ধটা যখন চলে যাবে মশলার, আমরা দিয়ে দেবো চিকেনটাকে। ব্যাস, চিকেনটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে এর মধ্যে মাখিয়ে নেব। বলে রাখি, এটা কম আছে, মানে কম আগুনে এটাকে করতে হবে, সিদ্ধ করে করে করতে হবে। একদমই জোরে আগুন দেওয়া যাবে না, চাপা দিয়ে এটাকে করতে হবে। বেশ, সেইভাবে ভালো করে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাসটাকে স্লিম করে আমরা সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে 10 মিনিট মতো আমরা চাপা দিয়ে রাখবো। তো আমরা প্রায় এখানে 20 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমরা খুলে দেখব কতটা কি সিদ্ধ হয়েছে। তেল ছেড়ে দিয়েছে এখানে, খুব সুন্দর, খুব সুন্দর তেল ছেড়েছে এখানে। কালারটাও একটা সুন্দর কালার হয়েছে। তো এই সময় আমরা এবারে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে দেব। আর তার সাথে আমরা যে মশলাটা, শুকনো মশলাটা বানিয়েছিলাম, মশলা গুঁড়োটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমরা পুরো ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট আমরা এটা চাপা দিয়ে স্লিম গ্যাসে সিদ্ধ করে নেব। আমরা একদম সামান্য 1/2 চামচ মতো এখানে চিনি দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে আমরা এখানে একটু দিলাম। আর এখানে আমরা বলে রাখি, একদমই জল ইউজ করিনি, জলটা উঠেছে। আমরা খুব সামান্য জল, ওই মশলা ধোয়ার যে জলটুকুনি হয় একদম খুব সামান্য, সেই জলটুকুনি যা দিয়েছি, বাকি এখানে কোনো জলই ইউজ করিনি আমরা। চাপা দিয়ে সিদ্ধ করলে এরকম জল উঠবে, আর সিদ্ধটাও খুব ভালো হবে। আর খুব কম, মানে একদম গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে সিদ্ধটা হওয়ার জন্য। এখানে কষার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সিদ্ধ হতে হবে মশলার সাথে। তো এবার আমরা এটাকে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো, আরও 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। ও, একদম দোকানের মতো দেখতে হয়েছে, দোকানের স্টাইলে চিকেন রেজালা সিদ্ধ হয়ে গেছে আমাদের। চাপা দিয়ে এইভাবে আমরা সিদ্ধ করে নিলাম। আর এটা অবশ্যই চাপা দিয়ে করতে হবে। দারুণ 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 স্মেল আসছে, অসাধারণ সেন্ট। এবার আমরা খুব সামান্য একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম, একদম সামান্য। ব্যাস, আমরা উপরে ছড়িয়ে দিলাম। এবার এটা ভালো করে ঘেঁটে আর আমরা 5 মিনিট মতো আমরা রেখে এটা আমরা তুলে নেব। কমপ্লিট আমাদের রান্না। ওরে, রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা কমপ্লিট আমাদের। রেজালা কমপ্লিট। দারুণ দারুণ দেখতে হয়েছে, একদম দোকানের মতোই দেখতে হয়েছে।
অসাধারণ সুন্দর। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো এই হলো আমাদের ফাইনাল চিকেন রেজালা। অসাধারণ হয়েছে, তোমরা সবাই ট্রাই করো, বাড়িতেই বানিয়ে ফেলো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।